করো। বাবা 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 আপনার পৌঁছাইতে কয় মিনিট লাগবে? আমার পৌঁছাইতে 6-7 মিনিট লাগার কথা বাবা, ইনশাল্লাহ। এটা জেনে তুমি কি করবা? আমি বোটে উঠবো। তুমি যাচ্ছ মেঘু? বোটে যাচ্ছি, বোট। কিরকম বোট? কোন বোট? Continue on Slinking Leg for 1 kilometer. এখন তুমি তাহলে কোথায় যাচ্ছ? রৌ 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 বোটে। ওই জায়গাটার নাম কি বলো তো? রৌ 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 বোট। না, আমরা যে বোট যে চড়বো সেই জায়গাটার নাম কি? কি? গিথন। তোর ওই গ্রামটার নাম হচ্ছে গিথন। তোর তুমি কি বড় হয়ে তোমার মনে থাকবে যে তোমাকে যে বাবা মা নেদারল্যান্ডসে গিথর্নে নিয়ে গিয়েছিলাম, তোমার মনে থাকবে? Turn left onto Zuiderkanal. ইউরোপিয়ান স্প্রিং এর চমৎকার একটা কুয়াশা ভেজা সকাল এখন। আমরা এই মুহূর্তে নেদারল্যান্ডসে, আর আপনারা অলরেডি মেঘের মুখে শুনেই ফেলেছেন আমরা যাচ্ছি কোথায়। হ্যাঁ, আমরা যাচ্ছি সেই ওয়ার্ল্ড ফেমাস ইনস্টাওয়ার্দি ডাচ ফেইরি টেইল ভিলেজ, যার নাম হচ্ছে গিথর্ন। এবং এই ফেইরি টেইল ডাচ ভিলেজটা কেন বিখ্যাত আপনি জানেন? কারণ এর ভেতর দিয়ে গাড়ি ঘোড়া চলে না, শুধুমাত্র এখানকার লোকজন সাইকেল দিয়ে চলাফেরা করে আর চালায় নৌকা। এই গেথন ভিলেজে এত সুন্দর চমৎকার দিন কাটিয়েছি আমরা যে এই পুরোটা ভ্লগ একটা ভ্লগে শেয়ার করা সম্ভব না, তাই আজকে চেষ্টা করব পার্ট 1 শেয়ার করতে। সো আমরা আমাদের জার্নি থেকে শুরু করছি। চলুন আমরা একসাথে জার্নি করি। ইউরোপে ইস্টারের ছুটি একটা বেশ বড় সড়ো ছুটি। এই সময় সবাই ছুটিতে থাকে, এই সময় সবাই একটা উৎসবের আমেজে থাকে। এই যে দেখছেন এত চমৎকার সব বাড়ি ঘর এবং রাস্তাঘাট কিন্তু একেবারেই জনমানব শূন্য। আমি জানি না এর ভেতরে লোকজন আছে কি নেই, সব কিছু বন্ধ। দোকানপাট থেকে শুরু করে ফার্মেসি থেকে শুরু করে কিছুই এখনো খোলেনি। আমরা বেশ বিড়ম্বনাতেই পড়েছিলাম সকালবেলায়। তখন বুঝি নিয়েছি নেদারল্যান্ডসের লোকজন আসলে আগে থেকেই সব কিছুর ব্যবস্থা নিজের ঘরেই করে রাখে, যাতে এই ছুটির সময় তাদের বাইরে বেরোতে না হয়। তবে একটা ব্যাপার কি জানেন, নেদারল্যান্ডস একেবারেই ইনস্টাওয়ার্দি এস্থেটিক একটা দেশ। দেখুন বাড়ি ঘরগুলো কি সুন্দর আর এস্থেটিক। এই যে রাস্তাটা, হ্যাঁ গাছের পাতাগুলো এখনো গজায়নি, কিন্তু গাছের পাতা গজানোর পর এই রাস্তাটা মনে হয় স্বর্গীয় একটা রাস্তা হয়ে যাবে। ফুলগুলো সব সাদা সাদা ফুটছে আমি দেখতে পাচ্ছি। আই উইশ মে মাসের মাঝামাঝি যদি এই জায়গাটায় আসতে পারতাম, তাহলে এর পুরোপুরি সৌন্দর্যটা সম্ভবত আমি উপভোগ করতে পারতাম এবং আপনাদেরকেও শেয়ার করতে পারতাম। আমরা যখন লং ড্রাইভে যাই, আমাদের এই যাবার সময়টাও আমরা ভীষণ এনজয় করি। আমরা মিউজিক শুনি, আমরা অনেক গল্প করি এবং এই সময়টা কাইন্ড অফ ফ্যামিলি রিইউনিয়নের মতো। হ্যাঁ, আমরা 4 জন একসাথে সবাইকে পাই, মেঘমগ্ন অনেক মজার মজার গল্প করতে থাকে। আমরা এই সময়টা ভীষণ রকমের উপভোগ করি। এবং অবশ্যই এই যে আমাদের সুদর্শন ড্রাইভার সাহেব, তিনি ড্রাইভ করবার সময়কালীন ভীষণ রোম্যান্টিক থাকেন। কি তোর কথা বলে থাকবে? তুমি চিন্তা করছো পলাশ? Take the next left onto Zuiderkanal Weg, then turn right. মেঘ, কেন কেউকেনহফের কথা তোমার মনে থাকবে না? কারণ আমি বোটে উঠবো। এদিকে ঘোরো। কেউকেনহফের কথা মনে থাকবে না কেন? কারণ আমি বোটে উঠবো। ও আচ্ছা, সেই জন্য তুমি গিথর্নের কথা মনে রাখবা। ও আই এম সো হ্যাপি যে তোমার গিথর্ন ভালো লাগবে। তুমি বোটে উঠতে চাও? হ্যাঁ, মাকে নিবা না? নিবো। আমি যদি তোমাকে বোটে একা রেখে নেমে যাই? Take the next right onto Nordbaker Weg, then turn left onto Norderkanal Weg. মেঘ, একা যদি তোমাকে রেখে নেমে যাই কি করবা তো? চালাক, দেখি কি করে যায়। কি দেখি কি Take the করে next যায়। left onto Norderkanal Weg for 2 kilometers. ওফ, শাট আপ। হ্যাঁ, কি বললা? দেখি কি করে যায়, দেখি কি করে যায়। ওরে আমার পাকনা বুড়া। তো 10:30-এ এখন তুমি কোন দিকে যাচ্ছ? বোটের দিকে যাচ্ছি। ওকে, অন টাইম হইতে হবে কি? গাড়িটা থাইমালে, গাড়িটা অলই যায়। আচ্ছা, তো অন টাইমে না গেলে কি আমাদেরকে বোটে উঠাবে? কেন? তোমার চেহারা দেখে উঠাবে? চেহারা দেখি। তুমি এত সুইট। দেখি আমার দিকে তাকাও, একটা সুন্দর একটা হাসি দাও তো। আহা এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দাও। আহা, না, ক্যামেরার দিকে তাকিয়ে।
হা হা হা। এটা হাসি? তুই এত দুষ্ট কেন বাবা? অলরাইট, তো শুনতেই পাচ্ছিলেন আমার আর মেঘের কনভারসেশন। মেঘ খুব খুব এক্সাইটেড। কেউকিন হফকে সে ভুলে যাবে, কিন্তু গিথর্নকে সে মনে রাখবে, বিকজ সে বোটে রাইড করতে পারবে। আর সেই বোটে রাইড করার ফ্যাসিনেশনটা কোত্থেকে এসছে? ওই যে সে কার্টুন দেখে, রো 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 ইয়োর বোট। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, কি অসাধারণ একটা রাস্তা না? এরকম অসাধারণ একটা রাস্তায় সাইকেল চালাতে বা গাড়ি চালাতে যে কি আনন্দ, সেটা আসলে নিজে অভিজ্ঞতা না নিলে বোঝা যায় না। আচ্ছা বলুন তো, আপনি গ্রামে থেকেছেন কখনো? গ্রামে কলাই খেতে গেছেন কখনো? আমার দাদার বাড়ি গ্রামে, তো দাদার বাড়িতে যখন শীতের সময় যেতাম, এরকম কলাই ক্ষেত বা সরিষার ক্ষেতের আল ধরে ধরে হাঁটতাম। কখনো আপনি দেখেছেন গ্রামে শীতের দিন ভোরবেলা কিংবা সন্ধেবেলায় কুয়াশাগুলো এরকম মেঘের মতো ভেসে ভেসে কোথাও কোথাও জমে জমে থাকে? সে একটা অপার্থিব দৃশ্য। তো আমরা যে এখন যাচ্ছিলাম, আমাদের চারপাশের এই পরিবেশটা অনেকটা গ্রামের সেই কলাই ক্ষেতের মতো একটা পরিবেশ। আমি চাচ্ছি যে নেদারল্যান্ডসের এই চমৎকার রাস্তাটা আপনিও দেখুন, সে কারণেই শেয়ার করা। তো গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি গিথর্ন গ্রামে চলে এসেছি। তো আমরা যে বোট রাইড কোম্পানিটার সাথে যোগাযোগ করেছি, তাদেরকে খুঁজছিলাম। সো এই ভদ্রলোকের হেল্প নিয়ে আমরা এখন যাব সেই বোট কোম্পানির দিকে। যাওয়ার পথে আমরা এক্সপ্লোর করবার চেষ্টা করছিলাম যে এখানে আসলে আর কি কি পাওয়া যায়। তো এখানে আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা বেশ একটু হতাশই হলাম যে শুধুমাত্র একটা বড় আইসক্রিমের পার্লার দেখা যাচ্ছে, বাট এই মুহূর্তে আইসক্রিম খাবার কোনো ইচ্ছে নেই। আর এখন বেশ ভালোই একটু ঠান্ডা লাগছে। আই ওয়াজ কাইন্ড অফ কনফিউজড যে এরকম ঠান্ডা থাকলে আসলে বোট রাইডিংটা কতখানি এনজয় করা যাবে। গাড়ি পার্ক করবার পর দেখি ম্যাগনোলিয়া গাছ, এত সুন্দর ম্যাগনোলিয়া ফুল ফুটে আছে যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সো ফাইনালি আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করেছি, আমাদের টিকিট বুক করেছি, সেই বোট রেন্টাল কোম্পানিতে চলে এসেছি। এটা একটা পারিবারিক কোম্পানি, মানে পুরো পরিবার মিলে এই কোম্পানিটা ওরা চালায়। আর সাথে একটা রেস্টুরেন্ট আছে তাদের এই এক বন্ধুর। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এদেরকে। আর নেদারল্যান্ডসে আপনি যেখানেই যান না কেন, এরকম সাইকেলে লাগানো ফুলের ঝাড় আপনি দেখতেই পাবেন, সব কিছু ইনস্টাওয়ার্দি। আর এখন হচ্ছে আমাদের লাইফের হার্ড পার্ট, মেঘকে ক্যারি করা। মেঘের কিন্তু ভালোই ওজন আছে, বেশ লম্বা হয়েছে মেঘ, আমার সমান লম্বা। তো মেঘকে এখন ওই জায়গা থেকে ক্যারি করে নৌকায় উঠাতে হবে। মেঘ খুবই স্টিফ হয়ে থাকে, তাই ওকে ক্যারি করাটা খুবই কঠিন। বাট এই বোট রেন্টাল কোম্পানির যে ওনার, এই ডাচ ভদ্রলোক, ভীষণ রকমের আন্তরিক। সে এবং তার মেয়ে এলিজাবেথ আমাদেরকে হেল্প করেছে। আমরা অনেক দিন মনে রাখবো তাদের হেল্প। সে নিজে থেকে বললো যে তোমরা ওঠো, আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, এটা যেন তোমাদের মেমোরেবল একটা ডে হয়ে থাকে। আই উইল হেল্প ইউ। তো এই ডাচ ভদ্রলোক এবং তার মেয়ে এলিজাবেথ আমাদেরকে ডেমনস্ট্রেট করে দিচ্ছিল যে কিভাবে এই বোটটা রাইড করতে হবে, কিভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, এটার কি কি ড্রব্যাক আছে। আমাদেরকে একটা ম্যাপ দেখিয়ে দিয়েছে ওরা। আমরা সেই ম্যাপটা ফলো করে এখন গিথর্ন গ্রামের ভেতরে যাব। তো দেখতেই পাচ্ছেন প্রতিবেশী আরেকটা বাড়ি থেকে নৌকা করে লোকজন যাতায়াত করছে। এই দৃশ্যটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দিল। আমার দাদার বাড়ি হাওড় এলাকায়, মোহনগঞ্জের সেই করাচাপুর নামক একটা গ্রামে। তো সবার বাড়িগুলো নদীর পাড়ে পাড়ে, মানে সবার বাড়ির পেছনে একটা করে নদীর ঘাট আছে। তো আমাদের বাড়িতে ট্রলার যাতায়াত করতো, আর বাড়িতে আসতো ডিঙি নৌকা। তো আমরা সাধারণত বর্ষাকালে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। তখন আমার ফুপুরা নায়রি আসতো তাদের শ্বশুর বাড়ি থেকে। তো যখন নায়র আসতো, এই নৌকা দিয়ে আসতো। কেন যেন এই নৌকাটায় উঠে আমার পুরো ছোটবেলা যেন একেবারে চোখের সামনে ভেসে উঠলো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, জোরে বলো। খুব ভালো লাগছে বাবা। থ্যাংক ইউ। তুমি যে উঠতে চাইছিলে না বোটে, এই যে এটা হচ্ছে রো 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 ইয়োর বোট, ঠিক আছে? এটাই হচ্ছে রো। তুমি হাতটা ভেতরে রাখো, হাতটা পাশের গাছে টাছে লাগিয়ে দিতে পারে, ঠিক আছে? বাইরে ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর একেবারে সুইডেনের মতো ঠান্ডা না যে ভেতরে কলিজা ব্যথা করে। এবং এই জার্নিটা আমাদের নেদারল্যান্ডসের বেস্ট পার্ট, কারণ এটা মেঘ দারুণ এনজয় করেছে। আর সত্যি কথা বলতে আমরা সবাই এনজয় করেছি। বাবা হুইল চেয়ারটা দেখে আসছি, ওটা আমরা আবার নিয়ে যাবো। এটা তার খবর আছে। তুইটা কবে আসবে? তো মেঘ তার নিজের জিনিস এবং আমাদের সবার বিলঙ্গিংসের ভীষণ খেয়াল রাখে। অ্যাজ আই সেড, সে নিজেকে এই বাসার ম্যানেজার মনে করে। সো জিজ্ঞেস করছিল আমার হুইল চেয়ারটা কোথায় রেখে এসেছেন, হুইল চেয়ারটা কেন দেখছি না। নৌকা বাইতে বাইতে আমরা একটা খোলা জায়গায় চলে এসেছি। চারপাশে এত নীরব, এত সুন্দর প্রকৃতি, শুধুমাত্র হাঁস খেলা করছে। হাঁস তার বাচ্চাদের নিয়ে জলকেলি করছে।
পাখি উড়ছে, শীতের পাখি, মানে একটা অন্য রকমের পরিবেশ। আর চারপাশে সবুজ কচি পাতাগুলো মাত্র গাছে ধরছে। ছোটবেলার একটা কবিতা মনে পড়ে গেছে, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, লক লক সরবন বক্তায় মগ্ন। কবিতাটার নাম ভুলে গেছি, কিন্তু কবিতাটা আমার ভীষণ ভীষণ প্রিয় ছিল। আজকে কেন জানি এই জায়গাটায় এসে একেবারেই আমার ছেলেবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে উঠে আসছে। বলাই বাহুল্য, আমরা কিন্তু এখনও গীথন গ্রামের ভেতরে যাইনি। আমরা এখন একটা খোলা জায়গায় বোটটা চালাচ্ছি এবং এত সুন্দর চারপাশ যে আসলে কথা বলতে ইচ্ছে করছে না, যেন চুপচাপ করে উপভোগ করতে ইচ্ছে করছে শুধু। আমরা সবাই এই মুহূর্তে এরকম একটা অদ্ভুত নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করছিলাম যে আমরা কেউ কারোর সাথে কথা বলছিলাম না, সবাই যেন মুগ্ধ হয়ে শুধুমাত্র এই মুহূর্তটাকে উপভোগ করবার চেষ্টা করছিলাম। আজকের পর্ব এই পর্যন্তই থাকবে। এর পরের পর্ব নিয়ে আসছি আবার কিছুক্ষণ পর, সেখানে গীথন গ্রামের ভেতরটা দেখাবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে, কথা হবে পরের পর্বে। আডিওস।